এক খেজুর গাছের নীরব দাওয়া। মদিনার উপকণ্ঠে ছিল এক পুরনো খেজুর বাগান। বাগানের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি উঁচু খেজুর গাছ, নীরব, শান্ত কিন্তু গর্বে ভরা। বছর বছর ধরে সে রোদ অনেক জ্বরের সঙ্গে লড়াই করে ফল দিয়ে যাচ্ছে, অথচ কখনো অভিযোগ করেন। একদিন এক যুবক সেই বাগানে এসে বসল। তার চোখে মুখে ছিল হতাশা, হৃদয়ে অনেক প্রশ্ন। সে বলল, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবুও আমার জীবনে কেন শান্তি আসে না? ঠিক তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ এলেন। যুবক তার কষ্টের কথা বললেন। এলেন তাকে খেজুরের গাছটির দিকে ইশারা করে বললেন, এই গাছটিকে দেখো। যুবক বলল, এটা তো শুধু একটা গাছ। এলেম হেসে বললেন, না, এটা এক নীরব মুমিন। শোনো, খেজুর গাছ পাথরে মাটিতে জন্মায়, কিন্তু তার শিকড় যায় অনেক গভীরে। তাই জ্বর এলেও সে পড়ে না, ফল ধরলে সে নত হয়ে যায়, অহংকার করে না, আর তার প্রতিটি ফল মানুষের উপকারে আসে। তিনি বললেন, তোমার ঈমান যদি খেজুর গাছের মতো গভীরে যায়, তোমার আমল যদি তার ফলের মতো হয়, তাহলে কষ্ট এলেও তুমি ভেঙে পড়বেন। সেদিন যুবক নতুনভাবে জীবনকে বুঝল। সে শিখল, ধৈর্য মানে নীরবে দৃঢ় থাকা, তাওয়াক্কুল মানে জ্বরেও আল্লাহর উপর ভরসা রাখা, আর প্রকৃত মুমিন সেই যে উপকার করেও বিনয়ী থাকে। বাগান ছাড়ার সময় সে খেজুর গাছের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ তুমি আমাকে একটি খুতবা দিলে, নীরবে কিন্তু গভীরভাবে। মুমিনের ঈমান খেজুর গাছের মতো দৃঢ় হওয়া উচিত। বিপদে নত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রকৃত শক্তি আসে বিনয় ও উপকারের মাধ্যমে।